হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের কাছে এপসন কোম্পানির এরকম অনেক প্রিন্টার থাকে যার কিনা রেড লাইট ব্লিঙ্কিং করে। তো এই সমস্যাটাই সমাধান করতে পারবেন আপনি নিজে থেকেই। তো এর জন্য আমাদের একটি ছোট্ট একটি সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা আমরা গুগল ক্রোম থেকে পেয়ে যাব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। এখান দিয়ে সার্চ করব এল Epson L220 রিসেটার। তো যে প্রিন্টার মডেল হবে সেটা আমাদেরকে ওখানে সার্চ করতে হবে। আমাদের যেহেতু এই প্রিন্টারটা L220, তাই এটাকে সার্চ করব। তো দেখো প্রথমে আছে Epson L220 রিসেটার, জিপ ফাইল আছে। এটাকে ক্লিক করব, একদম স্ক্রল করে নিচের দিক চলে যাব। এখানে ডাউনলোড অপশন পেয়ে যাব। দেখো ডাউনলোড জিপ ফাইল আছে, ছোট্ট একটি সফটওয়্যার, 2.8 MB যত সম্ভব। আর পাসওয়ার্ড দেওয়া আছে নিচে। এই পাসওয়ার্ড না দিলে এটা খুলবে না। তোমরা ক্লিক করে ডাউনলোড করে নেব। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখানে যেহেতু পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ড না দিলে এটা ডাউনলোড হবে না দেখাচ্ছে। আমি আরেকবার ট্রাই করব পাসওয়ার্ড দেওয়া দিয়ে ডাউনলোড করার জন্য। তো দেখো শেষ পর্যন্ত কি হয়। এই রিসেটার সফটওয়্যারটি এপসন কোম্পানির L130, 220, 210, 360, 365 এই প্রিন্টারগুলোর জন্য কাজ করবে। ঠিক আছে, তো এখানে ডাউনলোডের জন্য সফটওয়্যারটি পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে হবে আমাকে। তো প্রত্যেকটা প্রিন্টার মডেল অনুযায়ী এই রিসেটার সফটওয়্যারটি হয়। সব মডেলে একই সফটওয়্যার কাজ করে না। যেমন 380-তে আপনি এই সফটওয়্যারটি কাজ করতে পারবেন না, সেই জন্য তাকে আলাদা আবার রিসেটার ডাউনলোড করতে হবে। আর দেখতে হবে যে ফ্রি ডাউনলোড কোথায় দিচ্ছে। ঠিক আছে, অনেক সময় হয় না, যে আমাকে ফ্রি সাইট খুঁজতে হবে, সেখান দিয়ে করতে হবে। তো ডাউনলোড হয়ে গেছে, পাসওয়ার্ড দিতে এখানে খুলবে। এই যে পাসওয়ার্ড চাইছে, এখানেও পাসওয়ার্ড চাইছে এক্সট্রাক্ট করার জন্য। আমরা পাসওয়ার্ডটি দিয়ে দেবো, একটু সময় লাগবে। ডাউনলোড অপশানের নিচেই কিন্তু পাসওয়ার্ড অলরেডি দিয়ে রেখেছে। এটাকে আমাদেরকে কপি করে ওখানে বসিয়ে দিতে হবে, কি টাইপ করে দিতে পারেন। কপি করে দিতে যদি না কাজ হয় তাহলে টাইপ করে দিতে হবে। অনেক সময় ছোট বড় থাকে তো লেটার, সেই কারণে। খুবই ইজি ব্যাপার যদি নিজে করতে পারেন। এই সফটওয়্যারটি দোকানে নিয়ে গেলে মিনিমাম আপনাকে 450 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত বিল করবে। এই রকম সিগন্যাল দিলে তাহলে জানতে হবে এটা সফটওয়্যার ইস্যু, রিসেট করলে হয়ে যাবে। তো দেখো আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। পরে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান দিয়ে সিলেক্ট করতে হবে কত মডেল প্রিন্টার আপনার, এই মডেলটা এখানে চুজ করতে হবে। তো দেখ যেহেতু আমার 220, আমি 220 সিলেক্ট করে নিয়েছি। এবার ওকে বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো পার্টিকুলার অ্যাডজাস্টমেন্ট মুড, এখানে ক্লিক করতে হবে। নিচের দিকে দেখতে হবে ওয়েস্ট ইঙ্ক প্যাড কাউন্টার, এইটাকে ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করার পর ওকে করতে হবে। ওকে করার পরে যেখানে টিক চিহ্ন আছে, ওখানে বক্সের টিক চিহ্নটা করে দিতে হবে। মেন প্যাড কাউন্টার, এখানে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে নিচের দিকে চেক, এখানে একবার ক্লিক করতে হবে। দেখো ক্লিক করার পরে একটা 100%-এর চিহ্ন এসে গেছে উপরে বক্সের মধ্যে। দেখুন এখানে বলছে প্লিজ টার্ন অফ প্রিন্টার। ওকে, ওকে করার পরে আপনাকে ফিনিশ অপশানে ক্লিক করে প্রিন্টারটা একবার অফ করে দেবো। দেওয়ার পরে প্রিন্টারটা আবার পুনরায় ওপেন করব,
দেখবো রেড লাইট ব্লিঙ্কিং করা বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার প্রিন্ট করে দেখে নেবো যে প্রিন্ট হচ্ছে কি না। এগুলো আমরা সব কেটে দেবো, আমাদের আর প্রয়োজন নেই, সব কাজ হয়ে গেছে। দেখো প্রিন্টারের দিকে, প্রিন্টার অলরেডি আমরা ওপেন করে ফেলেছি, আর কোনো রকম রেড লাইট ব্লিঙ্কিং করছে না। এবার জাস্ট আমরা প্রিন্ট করে দেখে নেবো যে প্রিন্ট হচ্ছে কি না। তো আমরা প্রিন্ট করার জন্য শুধু অনলি ফর ব্ল্যাক প্রিন্ট করবো, একটা কালার করলেও হবে। দেখো আমরা এটাকে জেরক্স করব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপিক, এপসন L220 প্রিন্টারে কীভাবে রিসেট করব। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রিসেট করার পর ফার্স্ট টাইম প্রিন্ট হতে একটু সময় লাগে, তো একটু সময় নিচ্ছিল। দেখো আমাদের প্রিন্ট হয়ে গেছে। থ্যাংক ইউ।